হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনী পিএসসি মিসলেনিয়াস বই থেকে প্র্যাকটিসের 13 করব, ম্যাথের সেকশনটা। শুরু করার আগে বলি, আমার একটা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দেবো। অবশ্যই দুটো চ্যানেলেই জয়েন হবেন, কারণ কি এখানে টেলিগ্রাম কিছুদিনের মধ্যে হয়তো বন্ধ হতেও পারে, তো সেই কারণে দুটো চ্যানেলেই মানে একটা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সেখানে জয়েন হয়ে যাবেন। আর একটু বলি যে আমি এই সমস্ত ভিডিও করতে বেশ ভালোই সময় লাগে এবং খুব ভালোভাবেই করার চেষ্টা করি। তো আপনারা একটু যদি সাপোর্ট করেন তো আমি আরও ভালো ভালো কন্টেন্ট এবং এরমভাবে আপনাদের যে কোশ্চেনগুলো এইভাবে করাচ্ছি তো সেইগুলো কন্টিনিউ করতে পারবো। তো প্লিজ একটু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, 76 দায়ের কোশ্চেনে বলছে 264 টু দি পাওয়ার 102 প্লাস 264 এখানে হচ্ছে 103। আচ্ছা, এখানে দেখো এর একক ঘরের সংখ্যা হলো, মানে ইউনিট ডিজিটে বের করতে বলেছে এখান থেকে। তো আমরা দেখো 4 টু দি পাওয়ার 1, তাহলে কত আসে 4, 4 স্কোয়ার করলে কত হয়, 4 4 16, মানে ইউনিট ডিজিট 6 এখানে। আর 4 টু দি পাওয়ার কিউ মানে 464, আর 4 টু দি পাওয়ার 4 মানে কত, 16 ইন্টু 16 মানে 256। তাহলে দেখো এক্ষেত্রে যে 2 অবধি আছে, 2 অবধির পরে কিন্তু আবার সেম 4 আসছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা জোড় যখন থাকবে, মানে যেটা 2 দিয়ে ভাগ যাবে, মানে এইটা ক্ষেত্রে 2 দিয়ে ভাগ যাচ্ছে, দেখো তাহলে এর পরে যে সংখ্যাটা আসবে সেটা কিন্তু আবার 4 আসবে ইউনিট ডিজিট। তাহলে সেক্ষেত্রে আমি এইটা লিখতে পারি, জোড় সংখ্যার ক্ষেত্রে এখানে আসবে 6, আর যখন বিজোড় সংখ্যা থাকবে তখন সেক্ষেত্রে কত আসবে, 4। তাই দেখো তাই আসছে। তো এইটা এখান থেকে 16, এটা কিউব করলে এখানে আসছে কত, 64। তাহলে দেখো এখানে বিজোড় থাকলে 4 আসছে, জোড় যখন থাকে তখন 6 আসছে। তো এই কারণে 102 যেহেতু পাওয়ারে আছে তাই জন্য এখানে আমি 6 লিখলাম, এটা জোড়, আর এখানে বিজোড় আছে মানে এটা 4। তাহলে এটা যোগ করলে 10 আসলো, তাহলে ইউনিট ডিজিট কত হবে, 0। এ দাগের অ্যান্সার সঠিক। 77 দাগের কোশ্চেনে এটা কীভাবে করবে দেখো, এখানে 1 2 3 4 5 6, 6টা 999, এটা যোগ আকারে আছে যেহেতু পূর্ণ সংখ্যা আছে, তাই জন্য 999 ইন্টু 6, আর এখানে নিচে সবারই 7 আছে বলে আমি লসাগু 7 ধরে নিলাম। তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6। তাহলে এখান থেকে আসছে 6 দিয়ে গুণ করো, 6 নং 54, 6 নং 54, আবার 6 নং 54। তাহলে 4 9 9 5, তাহলে এখানে আসে 5 9 9 4, আর উপরে কত আসছে 3 আর 3 6, আর 4 10, আর 5 15, আর 6 21। তাহলে 21/7, এটা দিয়ে কাটলে 3 আসলো। তাহলে উত্তর কত আসবে, 5997। অ্যান্সার হচ্ছে এ দাগের অ্যান্সার সঠিক। 78 দাগের কোশ্চেনে বলছে এই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হলে তারকা চিহ্ন স্থানে কি বসবে। তাহলে এখানে 5416*6, তাহলে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য। এবারে দেখো এক্ষেত্রে যদি আমি 7-এর স্কোয়ার করি, 7 7 49, তাহলে এখানে আসলো, আর এটা হচ্ছে কত 5, আর দুটো সংখ্যা নেমে গেল, তাহলে এটা 7 দুগুণ 14। তাহলে এমন একটা সংখ্যা এখানে বসাও যার সাথে গুণ করলে, মানে একই সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে এর কাছাকাছি সংখ্যা আসে। তাহলে 143 এবং 3 দিয়ে যদি গুণ করি তাহলে 3 3কে 9, আর 3 14 42। তাহলে এখানেও 3 বসবে, এখানেও 3 বসবে, তাহলে 429, আর
এখান থেকে তাহলে এখানে 7 আসলো, হাতে 1 মানে এখানে চলে আসলো, তাহলে 3 আর 11 মাইনাস 3 করলে কত, এখানে 8 আর স্টার এটা 6। এবারে 73-এর 2 গুণ মানে কত, 6 14 146, এবং এখানে আরেকটা সংখ্যা এমন বসাতে হবে তার সঙ্গে একই সংখ্যা দিয়ে গুণ করলে এই সংখ্যার কাছাকাছি বা এই সংখ্যাই আসবে। তাহলে দেখো 146, আচ্ছা এখানে লাস্টে 6 আছে, তাহলে সেম সংখ্যা আসলে তখনই মিলে যাবে। তো একক সংখ্যা যদি 6 থাকে তাহলে কোন কোন ক্ষেত্রে আসে, 4-এর স্কোয়ার করলে একক সংখ্যা 6 আসে, আর 6-এর স্কোয়ার করলে একক সংখ্যা সেখানেও 6 আসে। তাহলে ফার্স্ট আমি 4 দিয়ে করে দেখি, 1464, এখানে যদি 4 দিয়ে গুণ করি, 4 4 16, 6 হাতে 1, 4 6 24, 25 5 হাতে 2, 4 14 56, আর 2 যোগ করলে 58। তাহলে এর কাছাকাছি আসলো না বা এর সমান হলো না, তাহলে আমরা 6 দিয়ে চেক করি, 146 আর 6, 6 দিয়ে গুণ করলে 6 ছক 36-এর 6, হাতে 3, 6 ছক 36 আর 3 39-এর 9, হাতে 3, 6 14 84 আর 3 হচ্ছে 87। তাহলে দেখো এখানে হচ্ছে 6, তাহলে এখানে 6 বসেছি মানে এখানেও 6 বসবে, তাহলে হচ্ছে 8 7, আর স্টারের জায়গায় তাহলে 9 আসবে। দেখো সবগুলোই সমান আছে, শুধু স্টারের জায়গায় 9 আসলে তখন মিলে যাবে। তাহলে হচ্ছে ডি এর দাগের অ্যান্সার সঠিক। তখন মানে 736-এর স্কোয়ারই হচ্ছে, স্কোয়ার করলে এই মানটা আসে আমাদের। নেক্সট চলো, এখানে হচ্ছে 79 দাগের কোশ্চেনে বলছে 3টি অঙ্ক বিশিষ্ট দুটি সংখ্যার গসাগু মানে HCF হচ্ছে 29 আর LCM হচ্ছে 4147। তাহলে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে 4147, 29 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ওই দুটো সংখ্যার যে অনুপাতে সেটা গুণফল পাবো আমরা। তাহলে এখানে কত দিয়ে যাবে, ফার্স্ট 1 দিয়ে, তাহলে 2, এখানে 1 4, তাহলে আবার কত দিয়ে যাবে, এটা 6 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, 45-এর 5 হাতে 4, 5 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে, 4 4 নং 36-এর 6 হাতে 3, 4 2 8 আর 11, এখানে এটা আসলো কত, এটা হচ্ছে 8 আসলো। এবারে এখানে 7 নিচে নামিয়ে দিলাম, তাহলে কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 2 6 মানে 60 আর 27, হ্যাঁ এইটা আসলো। তাহলে এক্ষেত্রে যদি পুরোপুরি কেটে দাও তাহলে এখানে আসছে হচ্ছে 143। তাহলে এবার এটা কত দিয়ে যাবে, তাহলে তাহলে দেখো এটাকে যদি আমি, এটা হচ্ছে অনুপাত পেলাম দুটি সংখ্যার যে পরস্পর মৌলিকের যে অনুপাত সেইটা আমরা পেলাম। তাহলে 11 দিয়ে যদি কাটি তাহলে এখানে একটা হচ্ছে 11 একটা অনুপাত আসলো, আর এখানে 11 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হচ্ছে 11 1 11 আর 3 11 33। তাহলে দেখো এইটা আমাদের পরস্পর মৌলিক যে দুটো সংখ্যা, মানে দুটো সংখ্যার যে অনুপাত সেইটা আমরা পেয়ে গেলাম। দুটি সংখ্যার অনুপাত কত, 11 আর 13, এটা হচ্ছে অনুপাত পেলাম। এবার বলছে সংখ্যা দুটির যোগফল কত, তাহলে সংখ্যা দুটির যোগফল হচ্ছে 11 + 13 ইন্টু এই যে লসাগু 29। কারণ কি, এটা হচ্ছে অনুপাত, 11-র সঙ্গে যদি 29 গুণ করি সেই সংখ্যাটা পাবো, আর 13-র সঙ্গে যদি 29 করি আরেকটা সংখ্যা পাবো। তাহলে এটা করো, তাহলে যোগ করলে হচ্ছে 24 আর 29, এখান থেকে 24 29 করলে হচ্ছে 36, 3 এখানে 9 2 18
আর 3 21 আর 4 2 8, 29-এর 9 হাতে 2, এখানে 6, তাহলে এটা আসবে এ দাগ। নেক্সট চলো 80 দাগের কোশ্চেনে বলছে একটি দলে 7 জন ব্যক্তির গড় বয়স হচ্ছে 30, 7 জন ব্যক্তির গড় বয়স হচ্ছে 30, এই দলে 5 জন ব্যক্তির গড় বয়স 31, এই দলে 5 জন ব্যক্তির গড় বয়স হচ্ছে 31, তাহলে দুজনের বয়স কত? তাহলে ফার্স্ট এটার সঙ্গে যদি 7 দিয়ে গুণ করি তাহলে টোটাল 7 জনের মোট বয়স 210, আর 5 জনের মোট বয়স হচ্ছে কত? 5 1 5, এই হচ্ছে 15, এইটা আসলো। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে এটা 5 আর এটা হচ্ছে 6 চলে আসলো, তাহলে এখানে 5 আসলো। তাহলে দুজনের মোট বয়স হচ্ছে 55, কিন্তু এখানে বলেছে যে ব্যক্তির গড় বয়স মানে ব্যক্তি দুটির গড় বয়স কত, তাহলে হচ্ছে গড় বয়স হচ্ছে 55, আর দুজন ব্যক্তি মানে ওই জন্য 2 তে ভাগ করে দিলাম। তাহলে এখানে যেহেতু নেই তাহলে এখানে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 81 দাগের কোশ্চেনে বলছে এইটার মধ্য সমানুপাতিক বের করতে বলেছে, তাহলে 16 মধ্য সমানুপাতিক এক্স আর এখানে 25, তাহলে যদি এক্ষেত্রে বের করতে গেলে কী করে করতে হবে? এক্স স্কোয়ার ইকুয়ালস টু 16 ইন্টু 25, তাহলে এক্স ইকুয়ালস টু, এটা হচ্ছে সূত্র, তাহলে 16 ইন্টু 25, তাহলে এখান থেকে আসছে 4 ইন্টু 5 মানে 20, এখানে হচ্ছে সি এর দাগের অ্যান্সার সঠিক। 82 দাগের কোশ্চেনে কি বলছে? এখানে এ ইস টু 27/64 ইকুয়ালস টু 3/4, তাহলে এক্ষেত্রে আসছে ও ইস টু এ, তাহলে এখানে হচ্ছে ওপরে এ বাই 27 আর বাই হচ্ছে 64 আসবে, সেইটা উপরে চলে যাবে, এখানে 64 উপরে লিখে দিলাম, আর 3/4 আর ইস টু এ আছে মানে নিচে এ আসলো, তাহলে এখান থেকে কি হবে এবারে? এদিকে এ স্কোয়ার আর এখানে আসছে কত? 27 ইন্টু 3 আর 64 ইন্টু 4, তাহলে এ এখানে হচ্ছে রুট 27 ইন্টু 3 বাই 64 ইন্টু 4, 64 ইন্টু 4 করলে কত? 4 4 4 16, 6 হাতে মানে 256, তাহলে এখানে আসছে হচ্ছে উপরে 81 আর 256, তাহলে কত? 81 যদি রুট 81 থাকে তাহলে এখানে 9 আসবে, আর রুট 56 মানে কত? 16, তাহলে 9/16, তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 83 দাগের কোশ্চেনে বলছে যদি এইটা এ বাই বি ইকুয়ালস টু 2/3 আর বি বাই সি ইকুয়ালস টু 2/4, এখান থেকে আসছে 1/2, তাহলে এখানে সি বাই ডি কত আসছে? মানে 2/5, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে এ বি সি আর ডি, তাহলে এখানে 2 3 আর বি এর ক্ষেত্রে 1 2 আর সি এর ক্ষেত্রে এখানে হচ্ছে 2 5, তাহলে এই যে লাস্ট যে সংখ্যাটা আর শূন্য যে সংখ্যাগুলো মানে যেগুলো শূন্য স্থান আছে, সি এর ক্ষেত্রে এখানে শূন্য আছে, ডি এর ক্ষেত্রে এখানে শূন্য আছে, তাহলে লাস্ট যে সংখ্যা আছে সেইটা দিয়ে আমি পূর্ণ করে দিলাম, এখানে 2 এখানে লাস্ট সংখ্যা, তাহলে এই জায়গাটায় আমি 2 লিখে দিলাম, আর সামনে কত 1 আছে, তাহলে সামনের যে শূন্য স্থান সেখানে আমি 1 দিয়ে দিলাম, এক্ষেত্রেও তাই সামনের যে শূন্য স্থান সেখানে হচ্ছে 2 দিয়ে আমি ফিল করে দিলাম। তাহলে এবারে দেখো এখানে 2 দিয়ে কিন্তু কাটা যাচ্ছে, তাহলে এইটা 2 দিয়ে কেটে গেল, এখানে 2 এখানে 2 কেটে গেল, তাহলে এবারে গুণ করো, এখানে 2 এটা 3 এটা 6 এটা 15, তাহলে এবারে এ ইস টু ডি এর অনুপাত কত আসবে? 2:15, তাহলে এ দাগের অ্যান্সার সঠিক। 84 দাগের কোশ্চেনে বলছে একটি পাত্রে 30 লিটার একটি মিশ্রণ আছে যাতে মিল্ক ও ওয়াটারের অনুপাত 7:3, মিশ্রণে কত লিটার জল
মেশালে দুধ ও জলের অনুপাত 3:7 হবে। তাহলে এটা মিল্ক, এটা ওয়াটার। 7:3। আর পরে হয়েছে কত, জল মেশানোর পরে হয়েছে 3:7। তাহলে এখানে জল মেশানো হচ্ছে, তাহলে জলের যে অনুপাত সেখানে চেঞ্জ হবে, মিল্কের এখানে চেঞ্জ হওয়ার কথা না। তাহলে এখানে যদি আমি সেম করতে চাই, এখানে 3 দিয়ে গুণ করতে হবে সব দুটোকেই, আর এখানেও আমাদের 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে মিল্কের অনুপাতটা সেম হবে। তাহলে M/W এখানে হচ্ছে 21, এখানে হচ্ছে 3 3 9, আর এটা হচ্ছে 21, এটা হচ্ছে 7 7 49। তাহলে দেখো আগে যে অনুপাতটা ছিল তাহলে কত, 21 আর 9 যোগ করলে হচ্ছে 30, আর এই 30 সমতুল্য বলে দিয়েছে কত, 30 লিটার। তাহলে পরে হচ্ছে কত লিটার দুধ যোগ করলে তারপরে এই অনুপাতটা আসবে সেটা আমাদের বলেছে। তাহলে দেখো এখান থেকে আমাদের কত অনুপাত যোগ করতে হয়েছে, 40 অনুপাত যোগ করতে হয়েছে। তাহলে এখানে 30 অনুপাত সমতুল্য হচ্ছে 30 লিটার। তাহলে 40 অনুপাত জল সমতুল্য কত, 40 লিটার জল পরে আবার যোগ করতে হয়েছে। তাহলে এখানে এ দাগের অ্যান্সার সঠিক। 85 দাগের কোশ্চেনে বলছে এক্স ও ওয়াই পরস্পর ব্যস্তানুপাতিক এবং ধনাত্মক সংখ্যা, যদি এক্সকে 10% বাড়ানো হয় তাহলে ওয়াই কত হ্রাস পাবে। আচ্ছা, এখানে হচ্ছে এক্সের মান 10% বাড়ানো হয়েছে, তাহলে 10, আর এখানে হচ্ছে বাড়ানো হয়েছে মানে কত, 10% মানে হচ্ছে 1/10, তার মানে 10, এটা হচ্ছে 11। তাহলে ওয়াইয়ের ক্ষেত্রে ব্যস্তানুপাতিক যেহেতু সম্পর্ক, তাহলে ঠিক উল্টে যাবে, 11 10 আসবে। তাহলে অনুপাতটা কত হবে, এখানে -1 হয়েছে, 1/11 ইন্টু 100, তাহলে হচ্ছে 9×1=11। তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে, মানে এত পরিমাণ হ্রাস করতে হবে, 9×1=11 হ্রাস করতে হবে। 86 দাগের কোশ্চেনে বলছে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল এত, সংখ্যা দুটির যোগফল 150% কত। তাহলে সংখ্যা দুটি আগে আমাদের বের করতে হবে। তো দেখো এখানে বলে দিয়েছে সংখ্যাটার মানে দুটো যে ক্রমিক যুগ্ম সংখ্যা তার গুণফল বলে দিয়েছে কত, 7568 বলে দেওয়া। এবারে আমাদের দেখো 80 যদি আমি স্কোয়ার করি তাহলে কত আসে, আর একটা 64 মানে 6400 আসছে, এর কাছাকাছি কিছুটা। আচ্ছা, 90-এর স্কোয়ার যদি আমি করি তাহলে কত আসে, 9×81 মানে হচ্ছে 8100। আচ্ছা, এর মাঝখানে একটা সংখ্যা আমরা করতে পারি 5 দিয়ে, সেটা হচ্ছে 85-এর স্কোয়ার কত আসে, তাহলে এটা 5×5=25 তো লিখে দিলামই, আর 8 আর তার উপরের একটা সংখ্যা মানে 9, আর 8-এর উপরে কত আছে, 9, তাহলে 8×9=72। তাহলে এইটা হচ্ছে মানে আমরা এবার আইডিয়াটা পেয়ে গেলাম কি, এই যে সংখ্যাটা এর মধ্যেই আছে। তাহলে 85 থেকে 90-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে, 85, 86, 87, 88, 89 আর 90। তাহলে দেখো কোন সংখ্যা দুটো গুণ করলে কোন সংখ্যা যুগ্ম সংখ্যা, এখানে দেখো যুগ্ম সংখ্যা বলতে 86 আছে, 88 আর হচ্ছে 90 আছে, হয় এই দুটোর সঙ্গে গুণ হবে না এই দুটোর সঙ্গে গুণ হবে। তাহলে এবারে দেখো এখানে যদি 88-র সঙ্গে 90 গুণ করি তাহলে লাস্টে 0 আসে, ইউনিট ডিজিট। তাহলে এক্ষেত্রে কিন্তু লাস্টে কিন্তু 8 আসার কথা, তাহলে এটা হবে না। তাহলে একমাত্র একটাই পড়ে আছে, সেটা হচ্ছে 86 × 88। এটা যদি গুণ করি দেখো লাস্টে কিন্তু ইউনিট ডিজিট 8 আসছে, তাহলে একবার গুণ করি চেক করে নেওয়া যেতে পারে। সেটা হচ্ছে কি, 6×48 8 হাতে 4, আর একটা 64 আর 4 68, আর এদিকে 48, তাহলে হচ্ছে এখানে 16 হাতে 1, এটা হচ্ছে 11। তাহলে এখানে 6 আসলো, তাহলে হাতে পড়ে থাকলো কত, 11। তাহলে আর একটা 64 আর 11 যদি যোগ করি তাহলে এখানে আসছে কত, 5 আর 7। দেখো তাহলে এখানে গুণ করলে কিন্তু এটা চলে আসলো। এইবারে আমাদের তাহলে কি কি আসলো, সংখ্যা দুটো চলে আসলো হচ্ছে 88 আর 86, এই দুটো সংখ্যা।
পরপর ক্রমিক সংখ্যা। এবার এই দুটোর যোগফল বলে দিয়েছে কত, মানে যোগফল বলেছে যে যেটা বেরোবে তার 150% কত, তাহলে 150/100, এটা কেটে দিলাম। 5 দিয়ে কাটলে এটা আসছে হচ্ছে 3 আর এটা 2 আসলো, তাহলে এখান থেকে 3/2 এটা যদি যোগ করি তাহলে এখান থেকে আসছে হচ্ছে এটা হবে 4 হাতে 1 17, তাহলে 8 2 গুণ 16 আর হচ্ছে 7 2 গুণ 14, 3 সাথে 21 1 হাতে 2 24 আর 2 26, তাহলে অ্যান্সার হচ্ছে বি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো 87 দাগের কোশ্চেনে বলছে যদি কোনো ভগ্নাংশে লব এত% বৃদ্ধি ও হর এত% হ্রাস করা হয় তাহলে ভগ্নাংশটি এত%, তাহলে ভগ্নাংশটি কত হবে। তাহলে আমরা ভগ্নাংশটি ধরলাম এক্স আর ওয়াই। এবারে লব হচ্ছে এক্স, তাকে যদি আমি 20% বৃদ্ধি করি তাহলে 100, আর 20% বৃদ্ধি করে হচ্ছে 120, আর ওয়াইয়ের ক্ষেত্রে হচ্ছে এখানে হচ্ছে 100 হলে 20% হ্রাস হয়েছে কত, এখানে 80 হয়েছে, তাহলে এইটা কেটে দিল, এইটা কেটে দিলাম, আর 10 এখানে 10 কেটে গেল, তাহলে এখান থেকে কত আসছে 12x আর বাই 8y, আর এইটার সমান আমাদের কত বলে দিয়েছে 4/5 বলে দিয়েছে। তাহলে এখানে 4 দিয়ে যদি আমি এটা কাটি তাহলে এটা আসলো 3, তাহলে x/y হচ্ছে 8 এই 8টাই দিয়ে গুণ হয়ে গেল, আর 3 দিয়ে 5-এর সঙ্গে গুণ করলাম 8/15, তাহলে হচ্ছে বি এর দাগের অ্যান্সার সঠিক। 88 দাগের কোশ্চেনে বলছে কোনো এক সংকর ধাতুতে 20% দস্তা, 45% নিকেল এবং বাকি অংশে অ্যালুমিনিয়াম আছে। 105 গ্রাম অ্যালুমিনিয়াম বিশিষ্ট এইরূপ একটি সংকর ধাতুর ভর কত গ্রাম। তাহলে একটি সংকর ধাতু এখানে আছে, এখানে 100% যদি সংকর ধাতু হয় তার মধ্যে এখানে দস্তা মানে হচ্ছে জিঙ্ক হচ্ছে 20%, নিকেল হচ্ছে 45%, আর অ্যালুমিনিয়াম কত আছে এখান থেকে হয়েছে হচ্ছে 65, তাহলে 100 মাইনাস হচ্ছে 65 যদি করি তাহলে 35% হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে 105 গ্রাম অ্যালুমিনিয়াম বিশিষ্ট এরূপ একটি সংকর ধাতুর ভর কত, তাহলে এখানে 35% পেলাম, 35% সমতুল্য এখানে হচ্ছে 105 গ্রাম, তাহলে হচ্ছে 100% সমতুল্য কত 105/35 ইন্টু 100, তাহলে 35 ইন্টু 5 দিয়ে যদি গুণ, না 5 দিয়ে 3 দিয়ে করে দেখো, 3 5 15, 5 হাতে, হ্যাঁ তাহলে এটা 3 দিয়ে যাচ্ছে, তাহলে এখানে আসছে হচ্ছে 300 গ্রাম হচ্ছে ওই সংকর ধাতুর ভর, তাহলে ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 89 দাগের কোশ্চেনে বলছে দুটি সংখ্যার অন্তরফল তাদের সমষ্টির 45% হলে বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত কত। তাহলে দুটি সংখ্যা এক্স আর দুটি সংখ্যার অন্তরফল মানে এইটা বলেছে হচ্ছে তাদের সমষ্টির মানে এক্স প্লাস ওয়াই সমষ্টির এত% মানে 45/100 এইটা নাম বলেছে। তাহলে আমি যদি এইভাবে লিখি এক্স প্লাস ওয়াই আর এইটা এইদিকে ভাগ করে দিলাম এক্স মাইনাস ওয়াই, তাহলে এইদিকে আসলে হচ্ছে 100/45, এটা 5 দিয়ে কাটলাম তাহলে আসলো 20, এটা 5 দিয়ে কাটলে 9 আসলো। এবারে আমরা সংযোজন পদ্ধতির মাধ্যমে যদি করি তাহলে এক্স প্লাস ওয়াই, এখানেও এক্স প্লাস ওয়াই, একবার ওপরে প্লাস করলাম, প্লাস করে এইটা লিখে দিলাম এক্স মাইনাস ওয়াই, আর মাইনাস এইটা লিখবো, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই আসলো। তাহলে এখান থেকে আসছে হচ্ছে, সেক্ষেত্রে এখানেও আসবে, সেম করতে হবে। এখানেও যদি সংযোজন পদ্ধতি করো এখানেও তাহলে সংযোজন পদ্ধতি করতে হবে। তাহলে 20 ওপরে প্লাস করলাম তাহলে 9 আসলো, আর এখানে 20 আর এখানে লিখলাম কত -9। এবার এই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, আর মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে গেল, তাহলে ওপরে আসলো হচ্ছে 2x আর নিচে আসলো হচ্ছে 2y। তাহলে ওপরে এখান থেকে
29 আর এটা আসলো 11, তাহলে 2 2 কেটে গেল, তাহলে x/y হচ্ছে 29/11, তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 90 দাগের কোশ্চেনে বলছে কোনো আসলের 6 বছরের সুদ আসলে 30% হলে, কোনো আসলের 6 বছরের সুদ আসলে 30% হলে তা কত বছরে আসলের সমান হবে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম যে আসল যদি 100 হয়, 30% হচ্ছে তাহলে সুদ হবে, মানে 30 হচ্ছে তার সুদ। এবার বলছে এটা হচ্ছে 6 বছরে হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা আগে আর এর মানটা আমরা বের করে নিই আগে। আর এর মানটা বের করতে গেলে এখানে আমাদের সূত্র জানা আছে I = P/100, এখানে টি বলে দেওয়া আছে কত, 6 বছর। তাহলে এখান থেকে আমি I হচ্ছে 30 লিখতে পারি, এখানে 100 × 6 × R বাই ওখানে হচ্ছে 100, তাহলে এই 100 কেটে গেল, আর 6 দিয়ে আমি 30কে কেটে দিলাম, তাহলে 5 আসলো, তাহলে আর সমান হচ্ছে 5%। তাহলে আসলের সমান এখানে হচ্ছে, তাহলে আসল তো এখানে 100ই, আর তাহলে ইন্টারেস্ট বলছে আসলের সমান হবে, তাহলে মানে ইন্টারেস্ট কত হবে, 100 সমান, এটা হচ্ছে আর আমরা পেয়ে গেলাম কত, 5%। আর এখানে বলেছে তাহলে কত সময়ে এই আসলের সমান হবে সুদ, সেটা বলেছে। তাহলে টিটা আমাদের বের করতে হবে, এইটা কেটে দিলাম, আর 5 দিয়ে আমি যদি 100কে কাটি তাহলে 20, তাহলে 20 বছরে হচ্ছে সুদ আসলের সমান হবে, তাহলে অ্যান্সার এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো 91 দাগের কোশ্চেনে বলছে কোনো একটি শহরের জনসংখ্যা এত % প্রতি বছর বৃদ্ধিপ্রাপ্ত হয়, যদি 2009-এর শেষে জনসংখ্যা 4000 হয়, তবে 2011 এর শেষে জনসংখ্যা কত ছিল। তার মানে কি, দেখো এখানে হচ্ছে 2 বছর কিন্তু বলে দিয়েছে, 2009 থেকে 2011, তাহলে ফার্স্ট ইয়ারে 15% বেড়েছে, মানে কত, এখানে হচ্ছে 15/100, তাহলে এখানে 5 দিয়ে কাটলে এটা আসলে হচ্ছে কত, 20, তাহলে 20 আর এটা 23। সেকেন্ড ইয়ারে কি আসছে, 20, এটা 23, সেম 2 বছরই পার্সেন্টেজ কিন্তু সেম, তাই জন্য এটা আসলো। এবারে যদি আমি গুণ করি, এটা আসলো 400, আর 23-এর স্কোয়ার মানে এখানে আসলো হচ্ছে 3 × 6 529 আসলো, ঠিক আছে। 3 × 6 আর 6 × 12, এই যে 529। তাহলে মানে এটা হচ্ছে 2009 সালের ক্ষেত্রে, আর 2011-র ক্ষেত্রে এইটা আসলো, এটা 11। তাহলে 400 সমতুল্য এখানে বলে দেওয়া আছে 4000, কেননা 2009 সালে জনসংখ্যা ছিল 4000, আর আমাদের বের করতে হবে কত, 2011-র জনসংখ্যাটা বের করতে হবে, তার অনুপাত বলে দেওয়া পেলাম কত, 529, তাহলে এইটা দিয়ে এখান থেকে কেটে দিলাম, 10 আসলো, তাহলে 529, আর এখানে 10 দিয়ে গুণ করে দিলাম, তাহলে আসলো হচ্ছে 5290, তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট এবার হচ্ছে 92 দাগের কোশ্চেনে বলছে জয় ও মনু যথাক্রমে এত টাকা এবং এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো, 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে জয়ের ক্ষতি হয় কত, সেটা বের করতে হবে। তাহলে জয় আর মনু এখানে হচ্ছে 1500, আর এটা হচ্ছে 1000, তাহলে 2 শূন্য, এখানে 2 শূন্য কেটে গেল, আর এখান থেকে 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, এটা 2 আসলো। তাহলে এখান থেকে দেখো 1 বছর পরে ব্যবসায় এত টাকা ক্ষতি হয়েছে, তাহলে যেহেতু সেম সময়ের জন্য জয় আর মনু ইনভেস্টমেন্ট করেছিল, তাহলে যেটা তাদের ইনভেস্টমেন্টের অনুপাত, মানে এইটা, সেটাই হচ্ছে তাদের লাভের অনুপাত বা ক্ষতির অনুপাত। ক্ষতি হলে দুজনেরই সেই অনুপাতেই ক্ষতি হবে, তাহলে এখান থেকে 5, এটা যোগ করলে 5 সমতুল্য, এখানে 75 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 5 দিয়ে কাটলে হচ্ছে এখানে 1 সমতুল্য 15, তাহলে
বলেছে কার ক্ষতি, এখানে হচ্ছে জয়ের ক্ষতির কথা বলেছে। তাহলে 3 সমতুল্য কত, 15 ইন্টু 3 মানে 45 টাকা ক্ষতি হয়েছে। তাহলে এ দাগের অ্যান্সার সঠিক। 93 দাগের কোশ্চেনে কি বলছে, ফতেমা, শ্রেয়া এবং স্মিতা তিনজনের মোট এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা লভ্যাংশ হিসাবে পায়। স্মিতা ওই ব্যবসাতে নিয়োজিত করে কত টাকা? তাহলে এটা একটু বড় করে নিই। তাহলে 93 দাগে এখানে বলেছে, তাহলে ফতেমা এবং এদের টোটাল 6000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, মানে তারা একসাথে মিলিয়ে 6000 টাকা দিয়েছে। তাহলে এদের যে যে পরিমাণ টাকা নিয়োজিত করেছিল সেটার অনুপাত আগে আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু সেম সময়ের জন্য তারা একসাথে মিলে ব্যবসা শুরু করেছে 1 বছরের জন্য, তাহলে আমাদের যে লভ্যাংশের অনুপাত সেটা কত, ফতেমা, শ্রেয়া আর হচ্ছে স্মিতা, এস আর এস এম এটা দিলাম। তাহলে ফতেমার হচ্ছে 50 টাকা লাভ হয়েছে, শ্রেয়ার কত হয়েছে 100 টাকা লাভ হয়েছে, আর স্মিতার হচ্ছে 150 টাকা। যদি আমি 50 দিয়ে কেটে দিই তাহলে এখানে 1, 2 আর এটা হচ্ছে 3। তাহলে এইটা যে অনুপাত আসলো এইটাই হচ্ছে কিন্তু তাহলে কি এই তিনজনের যেমন লভ্যাংশ তেমন আবার সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের অনুপাতই এইটাই হবে। কারণ কি তারা একই সময়ের জন্য তারা ইনভেস্টমেন্ট করে রেখেছিল, তাই জন্য। তাহলে এদের যোগফল যদি আমরা দেখি এই অনুপাতের 1 + 2 + 3 করলে কত, 6, আর এই 6 সমতুল্য কত আসছে, 6000। তাহলে 1 সমতুল্য কত, 1000। তাহলে স্মিতা ওই ব্যবসাতে নিয়োজিত করে হচ্ছে, স্মিতার এখানে অনুপাত কত, এই 3। তাহলে 3 সমতুল্য কত, 3000 টাকা। তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো 99 দাগের কোশ্চেনে কি বলছে, এক দোকানদার প্রতি পেন বিক্রি করে 1 টাকা লাভ করে এবং প্রতি পেন্সিল বিক্রি করে তার 40 পয়সা ক্ষতি হয়। তার 45টি পেন এবং কিছু পেন্সিল বিক্রি করে মোট 5 টাকা ক্ষতি হয়। তিনি কয়টি পেন্সিল বিক্রি করেছেন? তাহলে মোট পেন্সিল যদি এক্স হয়, ধরি এটা, তাহলে পেন্সিল যদি এক্স হয়, তাহলে দেখো এখানে 1 টাকা আছে, আর এখানে যদি এখানেও পয়সা আছে 40 পয়সা, তাহলে পেন্সিলের ক্ষেত্রে যেহেতু ক্ষতি হচ্ছে এবং ওভারঅল 5 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে ফার্স্ট আমরা ক্ষতিটা লিখবো। তাহলে টোটাল কত ক্ষতি হয়েছে, 40 পয়সা করে প্রতিটা পেন্সিলে ক্ষতি হচ্ছে, তাহলে এক্স খানা পেন্সিলে হচ্ছে 40x ক্ষতি হয়েছে, মাইনাস এবার 45টা না, একটা পেন বিক্রি করে 1 টাকা লাভ হচ্ছে, মানে একটা পেন বিক্রি করে 100 পয়সা সে লাভ করছে। তাহলে 45টা পেন বিক্রি করে সে কত পয়সা লাভ করবে, 45 ইন্টু 100, তাহলে হচ্ছে 4500 পয়সা তার লাভ হচ্ছে। কিন্তু তার ওভারঅল তার ক্ষতি হচ্ছে কত, 5 টাকা, মানে 500 পয়সা। তাহলে এখানে 500 পয়সা লিখলাম। তাহলে এখান থেকে 0, এই শূন্য কেটে গেল। এবার হচ্ছে তাহলে 4x মাইনাস 450 এখানে থাকলো, এখানে 50। তাহলে 4x এইটা এদিকে চলে গেলে এখানে 500 আসলো। তাহলে x সমান কত আসছে, 4 1 4, 4 2 8, 4 5 20। তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট এবার হচ্ছে 95 দাগের কোশ্চেনে কি বলছে দেখো, এক বিক্রেতা তার তৈরি দ্রব্যের ধার্য মূল্যের ওপরে 20% ছাড় দিয়ে 25% লাভ করেন। যদি তিনি এত টাকা লাভ করেন
তাহলে দ্রব্যটির ধার্য মূল্য কত। তাহলে এখানে ধার্য মূল্য বলেছে আর লাভও বলেছে, তাহলে আমাদের সেই স্ট্রাকচারটা লিখে নিই, এমপি, এসপি আর সিপি। ধার্য মূল্য বলেছে 20% ছাড় দিয়েছে, মানে ধার্য মূল্যের ওপরে 20% ছাড় দিয়েছে, মানে এটা হচ্ছে 20% মানে 1/5। তাহলে ধার্য মূল্য যদি 5 হয়, ছাড় দিয়ে হয়েছে কত, 4, মানে সেলিং প্রাইস। আর এখানে লাভ বলেছে হচ্ছে 25%, মানে হচ্ছে 1/4, মানে যদি কস্ট প্রাইস 4 হয়, সেলিং প্রাইস কত হচ্ছে 5। তাহলে সেলিং প্রাইস সমান করতে হলে এখানে 4 দিয়ে গুণ করলাম, এটা 5 দিয়ে গুণ করলাম, এখানে 5 দিয়ে গুণ করা মানে এখানেও 5 দিয়ে গুণ করতে হবে, এখানে 4 দিয়ে গুণ করা মানে এখানেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এবারে এটা 16, 20, 25। এবারে বলছে যে 150 টাকা লাভ করেন, তাহলে এখানে দেখো লাভ হচ্ছে কত, 4 লাভ হচ্ছে। তাহলে 4 সমতুল্য যদি 150 হয়, এখানে আমাদের চেয়েছে কি ধার্য মূল্য, তাহলে ধার্য মূল্য হচ্ছে 25 25 সমতুল্য কত, তাহলে 150/4, আর এখানে 25 গুণ হলো, তাহলে 75/2 করলে কত আসে। আচ্ছা, আগে এটা গুণ করে নাও, এটাই ভালো হবে। তাহলে 25 × 15 গুণ করলে কত হয়, এখানে হচ্ছে 5 5 25, 5 হাতে 2, এখানে 10 আর 2 12, আর 5 17 7, হাতে 1, 2 1 2 আর 3, তাহলে 375/4 আসলো। এবারে এটা কত দিয়ে যাবে, এইটা আসলো, এবং এখানে কিন্তু একটা শূন্য আছে, যে শূন্য, এবারে এটা টুনে মুছে নিই, নাহলে এটা করা যাবে না। এই জায়গাটায় পরিষ্কারভাবে করছি এবারে, তাহলে ভাগটা করি, 3750, এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 নং 36, 1 5, তাহলে হচ্ছে 4 4 16 হবে না, 3 4 12, 3, আর এখানে শূন্য আছে, 4 7 28, আর এখানে 2 পয়েন্ট দিয়ে শূন্য, 4 5 20, তাহলে উত্তর হবে 937.5 টাকা। তাহলে ডি এর দাগের অ্যান্সার সঠিক। 96 দাগের কোশ্চেনে বলছে 5 জন পুরুষ একটি কাজ 6 দিনে করে, তাহলে টোটাল কাজের অনুপাতটা কত, মানে টোটাল কাজ কত, টোটাল ওয়ার্ক হচ্ছে 5 জন মেন, 5, আর এম হচ্ছে দক্ষতা, একজন পুরুষের দক্ষতাকে আমরা এম হিসেবে ডিনোট করলাম, ইন্টু 6, তাহলে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। আর 6 জন মহিলা সেই কাজ 5 দিনে করে, তার মানে সেম কাজ, তাহলে 10 জন মহিলা কত দিনে করছে, 5 দিনে করছে এই সেম কাজটা। তাহলে আমি যদি এখান থেকে এম আর ডব্লুর মানটা বের করে নিই, মানে অনুপাতটা, 5m × 6, 10w × 5, 5 5 কেটে গেল, এখানে 2 দিয়ে কাটলে 3, এটা 5 আসলো, তাহলে এম ডব্লু এখানে 5/3 আসলো। তাহলে টোটাল ওয়ার্ক আমি এখানে যে কোনো জায়গাতে বসিয়ে আমি বের করে নিতে পারি, তাহলে টোটাল ওয়ার্ক কত, এম এর মান এখানে বসিয়ে দাও, 5 5 25 × 6, 50 × 3, 150, তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 150। আর বলেছে 5 জন মহিলা, তাহলে 5 × 3 প্লাস 3 জন পুরুষ, তাহলে 3 × 5, এইটা, তাহলে উপরে হচ্ছে 150 আর নিচে হচ্ছে 15 + 15, তাহলে হচ্ছে এখানে 150/30, এটা কাটলো, তাহলে 5 দিনে এই 5 জন মহিলা ও 3 জন পুরুষ সম্পূর্ণ কাজটা শেষ করবে, তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 97 দাগের কোশ্চেনে বলছে 270 মিটার লম্বা একটি ট্রেন 36 কিমি/ঘন্টা গতিবেগে 180 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করতে যে সময় লাগে তা হলো, তাহলে টোটাল
কত দূরত্ব অতিক্রম করছে, মানে সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, মানে 270, এবং তার সঙ্গে 180 মিটার লম্বা একটু সেতুকেও অতিক্রম করছে, তাহলে এটা যোগ হবে। ইকুয়ালস টু, এখানে হচ্ছে 36 কিমি পার আওয়ার, এখানে মিটার দেওয়া আছে, এখানে কিমি পার আওয়ার দেওয়া আছে, তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 36 ইন্টু এটা বড় একক, ছোট এককে যেতে গেলে ছোট ফ্র্যাকশন দিয়ে গুণ করতে হবে, মানে 15/18 দিয়ে গুণ করতে হবে। আর আমাদের চেয়েছে তাহলে সময় টি, সূত্রটা কি, ডি ইকুয়ালস টু এস ইন্টু টি, তাই করলাম। ডিস্ট্যান্স হচ্ছে এখানে লিখলাম, এস মানে হচ্ছে স্পিড, এই যে হচ্ছে স্পিড, আর টিটা হচ্ছে এই, তাহলে এখান থেকে যোগ করলাম 0, এটা হবে কত, এখানে যদি 3 চলে আসে তাহলে 5 আসলো, আর হচ্ছে এখানে 4 এইটা, আর এখান থেকে যদি এটা কাটি তাহলে 2, এখানে 10 ইন্টু টি, তাহলে এইটা কাটলে টি ইকুয়ালস টু 45 সেকেন্ড। বি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট, এবার হচ্ছে 98 দাগের কোশ্চেনে বলছে এ বি সি তিনটি নল একত্রে একটি চৌবাচ্চা 5 ঘন্টায় ভর্তি করে, সি নল বি নলের তুলনায় দ্বিগুণ গতিতে এবং বি নল এ নলের তুলনায় দ্বিগুণ গতিতে চৌবাচ্চাটি ভর্তি করে। এ নলে সময় চৌবাচ্চাটি মানে এ নল কত সময় চৌবাচ্চাটি ভর্তি করবে, তাহলে ব্যাপারটা হচ্ছে এ বি আর সি 5 ঘন্টা সময় লাগায় একটি চৌবাচ্চাকে ভর্তি করতে, তাহলে টোটাল ক্যাপাসিটি কত, তাহলে ক্যাপাসিটি বা টোটাল ওয়ার্ক ধরে নিতে পারো, টোটাল ওয়ার্ক এখানে হচ্ছে এ বি সি, এগুলো হচ্ছে দক্ষতা, মানে এর দক্ষতা, বি এর দক্ষতা, সি এর দক্ষতার যোগফল ইন্টু 5, মানে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক আসলো। এবারে দক্ষতা হিসাবে এখানে বলে দেওয়া আছে সি বি এর তুলনায় দ্বিগুণ গতিতে কাজ করে, তাহলে বি এর দক্ষতা যদি 1 হয়, সি এর দক্ষতা 2। আবার এখানে বলেছে বি নল এ নলের তুলনায় দ্বিগুণ গতিতে কাজ করে, তাহলে এর যা দক্ষতা বি তার দ্বিগুণ, তাহলে এখানে যদি বিটাকে সমান করতে চাই 2 দিয়ে এখানে গুণ করে দিলাম, তাহলে এ বি আর সি এগুলো এফিসিয়েন্সি কত আসছে, এর ক্ষেত্রে হচ্ছে 1, বি এর ক্ষেত্রে 2 আর সি এর ক্ষেত্রে 4, তাহলে টোটাল ওয়ার্ক কত আসছে, টোটাল ওয়ার্ক বা টোটাল ক্যাপাসিটি চৌবাচ্চার যেটাই বলতে পারো না কেন, এখানে হচ্ছে 1 আর 2 যোগ করলে 3 আর 4 যোগ করলে 7, তাহলে হচ্ছে 7 ইন্টু 5, এইটা এখানে বসিয়ে করলাম, তাহলে এর এই এত অংশ মানে 35 অংশ কাজ করতে সময় লাগবে কত, সময় 35 অংশ কাজ করবে, এফিসিয়েন্সি কত এর হচ্ছে এফিসিয়েন্সি 1, তাহলে এখানে 35 আওয়ার সময় লাগাবে, তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো 99 দাগের কোশ্চেনে বলছে স্থির জলে একটি নৌকার গতিবেগ, স্থির জলে একটি নৌকার গতিবেগ মানে হচ্ছে ভি বলেছে, এখানে ভি বলে দেওয়া আছে কত, 15 কিমি পার আওয়ার। নৌকাটি স্রোতের অনুকূলে 30 কিমি দূরত্বে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসে 4 ঘন্টা 30 মিনিট সময়। ব্যাপারটা হচ্ছে 30 কিমি দূরত্ব, ভি প্রথমে অনুকূলে যাচ্ছে, অনুকূল মানে কত, ভি প্লাস হচ্ছে এখানে মানে ভিটা বলে দেওয়া আছে এখানে 15, আর স্রোতের স্পিড ধরলাম আমি ইউ, তাহলে এটা হচ্ছে অনুকূল বেগ, 30 হচ্ছে ডিস্টেন্স আর বাই হচ্ছে স্পিড অনুকূল বেগ, তাহলে এখানে টাইমটা পেয়ে গেলাম, প্লাস 30 বাই হচ্ছে প্রতিকূল বেগ মানে হচ্ছে 15 মাইনাস ইউ সমান এখানে কত বলে দেওয়া আছে 4/1/2, 30 মিনিট মানে 4/1/2, তো 4 2 8, 9/2 আসলো, তাহলে এখানে লিখে দিই 9/2, তাহলে এখান থেকে লসাগু আসছে কত, 15 স্কোয়ার মানে হচ্ছে 225 মাইনাস ইউ স্কোয়ার, তাহলে এখান থেকে আসছে 30টা যদি কমন যায় 15 মাইনাস ইউ প্লাস 15 প্লাস ইউ
এখানে আসছে হচ্ছে 9/2। তাহলে এইটা কেটে গেল। এখান থেকে এটা আসছে 30 ইন্টু 30/225 মাইনাস ইউ স্কোয়ার। এখানে হচ্ছে 9/2। 9 দিয়ে কাটলাম, 3 দিয়ে এখানে কাটলো 10, এখানে 3 দিয়ে কাটলো এখানে 10। তাহলে এখানে কি আসছে 1/225 মাইনাস ইউ, আর এখানে আসছে হচ্ছে 1/200। তাহলে উল্টে দিলাম আমি, 225 মাইনাস ইউ স্কোয়ার, এখানে আসলো 200। তাহলে ইউ কত 25, মানে ইউ স্কোয়ার মানে হচ্ছে 25। তাহলে ইউ এখানে আসলো হচ্ছে 5। তাহলে যেহেতু নেগেটিভ মানে এখানে আসবে হচ্ছে +-5, কিন্তু -5টা হবে না, কারণ কি স্পিড কখনো মাইনাসে যাবে না। তাহলে সেক্ষেত্রে স্রোতের বেগ হবে হচ্ছে 5 কিমি/আওয়ার। বিয়ের দাগের অ্যান্সার সঠিক। লাস্ট কোশ্চেন, 100 দাগের কোশ্চেনে কি বলছে, 25 সেমি দৈর্ঘ্য একটি তারকে বেঁকিয়ে 25 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রে পরিণত করা হয়েছে। ক্ষেত্রটি বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এখানে আমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এল ধরলাম, আর প্রস্থ হচ্ছে বি ধরলাম। তাহলে এখানে যেহেতু 25 সেমি দৈর্ঘ্যের একটি তারকে বেঁকিয়ে আয়তক্ষেত্রে আকার দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে এই যে 25 সেমি এটাই হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা সমান হচ্ছে 25। আর এখানে বলেছে 25 সেমি বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হচ্ছে 25 বর্গ সেমি। এবার আমাদের এল মাইনাস বি তার হোল স্কোয়ারের থেকে আমি এল মাইনাস বি মানটা বের করে নেব। তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি এল প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 এল ইন্টু বি। তাহলে এখানে হচ্ছে এল প্লাস বি সমান কত, 25/2 আসবে, 2টা ভাগ করে দিলাম। তাহলে এখানে 25-এর স্কোয়ার আর 2-এর স্কোয়ার, মানে 25/2 তার হোল স্কোয়ার, আর 4 ইন্টু এল বি মানে কত, এখানে এই যে এল বি মানে 25। তাহলে এখানে আছে 625/4 মাইনাস হচ্ছে 100। তাহলে 4, আর এটা হচ্ছে 625 মাইনাস 400 মানে 225। তাহলে এখান থেকে এল মাইনাস বি এর মান কত আসলো, √225/4, তার মানে এল মাইনাস বি আসছে হচ্ছে 15/2। আর আমাদের এখান থেকে এল প্লাস বি আমাদের কত জানা আছে, এল প্লাস বি এখানে আছে হচ্ছে 25/2। তাহলে কেটে দিলে এখান থেকে 2L আসলো, আর এখান থেকে নিচে হচ্ছে লসাগু 2, আর হচ্ছে 15 প্লাস 25 মানে এল সমান হচ্ছে 40/4। তাহলে এল এর মান কত 10। তাহলে দৈর্ঘ্য হবে কত 10 সেমি। সি এর দাগের অ্যান্সার সঠিক। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।